কখনো নোটিস করেছেন কিছু মানুষের সাথে থাকলেই আমাদের মুড আপনা থেকেই ঠিক হয়ে যায়, এনার্জি হাই ফিল হয় আর আমরা পজিটিভ ভাইবস অনুভব করি। সেখানে কিছু মানুষ এমনও হয় যাদের সাথে কিছু সময় অতিবাহিত করার পর আমরা পরিশ্রান্ত, খিটখিটে, নেগেটিভ ফিল করে থাকি। এমনটা কেন হয়? এর উত্তর হলো এনার্জির কানেকশন। আমাদের জীবনে উপস্থিত মানুষেরা আমাদের চিন্তা ভাবনা, আমাদের ইমোশনস আর আমাদের এনার্জির উপর ডাইরেক্ট প্রভাব ফেলে। প্রতিটা মানুষ নিজের মধ্যে একটি আলাদা ভাইব্রেশন নিয়ে চলে, আর যখন আমরা তাদের সাথে বেশি সময় অতিবাহিত করি তখন আমাদের ভাইব্রেশন তাদের এনার্জিকে প্রভাবিত করতে থাকে। যদি আমরা সঠিক মানুষদের সাথে থাকি তাহলে আমাদের এনার্জি পজিটিভ হবে। যদি ভুল মানুষদের সাথে থাকি তাহলে এনার্জি নেগেটিভ। এবার প্রশ্ন ওঠে যে কেমনভাবে খোঁজ নেব যে কে আমাদের জন্য সঠিক আর কে ভুল? এর জন্য একটা সিম্পল পদ্ধতি আছে। নিজের ইমোশনসকে অবজার্ভ করুন। যখনই আপনি কারোর সাথে টাইম স্পেন্ড করবেন, নিজের অন্তরে ঝুঁকুন আর দেখুন যে আপনি কেমনটা ফিল করছেন। যদি আপনি কারোর সাথে সময় অতিবাহিত করার পর এনার্জেটিক, আনন্দিত, মোটিভেটেড আর পজিটিভ ফিল করেন, তাহলে বুঝে নিন যে সেই মানুষ আপনার এনার্জিকে বাড়াচ্ছে। এরা সেই ধরনের মানুষ যারা আপনাকে আপনার গ্রোথে হেল্প করে, যারা আপনাকে বোঝে, আপনাকে সাপোর্ট করে আর আপনার জীবনকে আনন্দময় করে তোলে। যদি কারোর সাথে থাকার পর আপনি ক্লান্তি, স্ট্রেস, খিটখিটে, নিরাশা বা হীনভাব অনুভব করেন, তাহলে সেই মানুষ আপনার এনার্জিকে ড্রেন করছে। এরা সেই সব মানুষ যারা প্রতিটা জিনিসে নেগেটিভিটি খোঁজে, যারা অপরকে ছোট করে খুশি অনুভব করে, আর তারা আপনাকে আপনার পোটেনশিয়াল পর্যন্ত পৌঁছাতে বাধা দেয়। ভিক্স কিং এদের এনার্জি ভ্যাম্পায়ার বলেন। এরা সেই সব মানুষ যারা আপনার পজিটিভিটিকে ধীরে ধীরে শেষ করে দেয় আর আপনাকে বিনা কারণে অ্যাংজাইটি ও লো ফিল করায়। এবার একটা বড় প্রশ্ন, আমাদের কি এসব মানুষদের থেকে দূরে চলে যেতে হবে? না, নেগেটিভ মানুষকে ইগনোর করা সম্ভব নয়, বিশেষ করে সে যদি আপনার পরিবার ও নিকটতম বন্ধুদের মধ্যে কেউ হয়। কিন্তু সেক্ষেত্রে কিছু কাজ করতে পারেন। ইমোশনাল বাউন্ডারিজ সেট করুন। যদি কোনো মানুষ আপনাকে বারবার টক্সিক ফিল করায়, তাহলে তাকে একটা লিমিটের পর দূরত্ব বাড়িয়ে নিন। প্রতিটা জিনিস তার ইচ্ছা মতো করার কোনো প্রয়োজন নেই। যদি উনি নেগেটিভ কথা বলতে থাকেন তাহলে কথাবার্তা পজিটিভ দিকে নিয়ে যান। নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন। প্রত্যেক দিন কিছুটা সময় নিজেকে দিন। মেডিটেশন করুন, পজিটিভ থটস রাখুন আর নিজেকে রিচার্জ হওয়ার সময় দিন। হাই ভাইব্রেশন মানুষকে খুঁজুন। এমন মানুষদের সাথে জুড়ুন যারা আপনার গোলসকে বোঝে, যারা আপনাকে মোটিভেট করে আর আপনাকে আপনার গ্রোথে সাহায্য করে। আর যদি আপনার আশেপাশে এমন মানুষ না থাকে তাহলে বই পড়ুন, পডকাস্ট শুনুন বা সেই সকল মানুষদের কথা শুনুন যারা আপনাকে ইন্সপায়ার করতে পারে। আসলে সম্পর্কগুলোকে সামলে রাখুন। সবাই পারফেক্ট হয় না, কিন্তু যদি কোনো মানুষ সত্যিকারের আপনার পরোয়া করে আর আপনিও তার প্রতি একই প্রকার অনুভূতি রাখেন, তাহলে সেই সম্পর্কগুলোকে মজবুত বানান। খোলা মনে কথা বলুন, একে অপরকে বুঝুন আর সাপোর্ট করুন। সম্পর্ক আমাদের জীবনকে গড়তেও পারে আবার ভাঙতেও। এই জন্য আমাদের নিজেদেরকে ডিসাইড করতে হবে যে আমরা
কোন ধরনের মানুষকে নিজের এনার্জির একটা পার্ট বানাবো। নেগেটিভ মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন আর সেই সব মানুষদের সাথে থাকুন যারা আপনাকে আরও বেটার হতে হেল্প করে।